মেনলি আমার এখানে আমি কি করি, মেজর পেপার প্রোভাইড করি। হ্যাঁ, মেজর ক্লাস, ম্যাথমেটিক্সের মেজর ক্লাস। তোমাদের এখানে অফলাইন চাচলে চাচলে একটা আমার অফলাইন আছে এখানে, আর একটা মালদা টাউনে আছে। আর বাকি অনলাইন আমি সমস্ত ইউনিভার্সিটির ক্লাস করাই অনলাইন, বাট এখানে চাচল আর এদের আমি অফলাইন ক্লাসগুলো প্রোভাইড করি। তো দেখো, আমি তোমাদের প্রথমে কিছু বলি। আজকে আমি পেপারটাই চালু করব, বেশি জাস্ট একটু বেসিক কিছু ওভারভিউ দেবো। জানো কি পেপার আছে তোমাদের, কি পেপার আছে? মানে এই সেমে তোমাদের একটা মেজর পেপার আছে। হ্যাঁ, এই সেমে একটা মেজর পেপার আছে। আচ্ছা, পরের সেমে একটা মেজর পেপার আছে, তারপরে সেমে দুটো মেজর পেপার আছে। এইভাবে জিনিসটা চলতে থাকবে। তারপরে সেমে তিনটে আছে, তারপরে সেমে চারটে আছে, এরকম করে বাড়তে থাকবে জিনিসগুলো। হ্যাঁ, প্রথম সেমে একটা মেজর পেপার আছে। তো স্যার, মেজর পেপারটা কি আছে? তোমাদের মেজর পেপারটা আছে অ্যালজেব্রা। হ্যাঁ, মেজর পেপারটা হচ্ছে অ্যালজেব্রা। এই হচ্ছে তোমাদের মেজর পেপার, মেজর পেপার। আচ্ছা, কি আছে না আছে আমি সব বলছি, ঠিক আছে? মেজর পেপার অ্যালজেব্রা, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। ফার্স্ট সেম 2025 ক্লাস। তো দেখো, তো আজ হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে আমি প্রথমে ডিসকাশন করি সিলেবাসে কি কি পার্ট আছে। আচ্ছা, সিলেবাসে কি কি পার্ট আছে, কি কি বই নিতে হবে। দুটো বই নিলেই চলবে আমাদের। আচ্ছা, দুটো বই নিলেই চলবে, আমি সব বলছি। তো প্রথমে চলে আসো যে আমরা এখানে কি কি পড়বো। আচ্ছা, কি কি পড়বো আর কি কি বই লাগবে। আচ্ছা, এই অ্যালজেব্রাটা চারটে পার্টে ভাগ আছে। তোমাদের ক্লাসের ব্যাপারে প্রথমে ডিসকাশন করে নিই। আচ্ছা, পড়ানোর আগে প্রথমে ক্লাসের ব্যাপারে ডিসকাশন করে নিই। হ্যাঁ, কীভাবে কখন কি আমরা ক্লাসটা নেবো, অফলাইন ক্লাসটা কীভাবে নেব, অফলাইন ক্লাসের শিডিউলটা আমি ডিসকাশন করে নিই। তো অফলাইন ক্লাসের এমনি অনলাইন তোমাদের ক্লাস আমি গৌড়বঙ্গের নিই, বালুঘাট কলেজ তো গৌড়বঙ্গ আন্ডারে পড়ে, জানো তো। তারা যেহেতু আসতে পারে না অফলাইন, আসতে পারে না, কেন মালদাটা তাদের মধ্যে একটা অনেক ডিস্টেন্স, 110 কিলোমিটার অ্যাপ্রোচ ডিস্টেন্স। এখানেও সম্ভব না, এটা অনেক দূর হবে বালুঘাট থেকে, চাচল আর মালদা। তো দুটোই ওরা অফলাইন আসতে পারে না, তার জন্য ওদের আমি অনলাইন প্রোভাইড করেছি। আচ্ছা, তোমাদের আমি অনলাইন প্রোভাইড করিনি। আচ্ছা, তোমাদের অফলাইনই ক্লাস করতে হবে। তোমাদের এখানে অফলাইন অপশন আছে, তো ক্লাসটা অফলাইনই করতে হবে। বাট তোমাদের একটা কথা বলি, বাই চান্স কোনো এমার্জেন্সি পারপাসে কোনো ক্লাস যদি মিস হয়, হ্যাঁ, ওটার আমি রেকর্ডিং তোমাকে দিয়ে দেবো। আচ্ছা, ব্যাকআপ। এবার কেউ বললো স্যার আমি রেকর্ডিং পেলাম, ঠিক আছে, বাট স্যার কোনো টপিকস আমার বুঝতে অসুবিধা হচ্ছে, বা আমি সেটাকে রিভিশন করতে চাইছি, আবার লেকচারটা দেখতে চাইছি, আমাকে বলবে, আমি তোমাকে অ্যাক্সেস দিয়ে দেবো, আমার অ্যাপে ওটা অ্যাক্সেস দিয়ে দেবো। তার মানে কোনো লেকচার তোমার যদি বাই চান্স এমার্জেন্সিতে মিস হয়, এমার্জেন্সিতে ওটা, আচ্ছা, কেন তোমরা অফলাইন ক্লাস করছো, অফলাইন ক্লাস রেগুলারলি ফলো করো, কেন রেগুলারলি ফলো করে তাহলেই তুমি সাবজেক্টটা শিখতে পারবে। প্রথমত হচ্ছে যে তোমরা ম্যাথ অনার্স মেজর যে নিয়েছো কোর্সটা, দেখো এখানে তোমাদের সাবজেক্ট শেখার মেনে 11-12 কি শিখেছো, ফর্মুলা দিয়ে কেমন কি অঙ্ক করছো জানো না। আচ্ছা, অনেকে হয়তো ফর্মুলা দিয়ে অঙ্ক করছো, সাবজেক্টটাই বুঝোনি, বাট এখানে তোমাদের ওই জিনিসটা করতে, ওটা করলে হবে না। কেন গ্র্যাজুয়েশনের পর তুমি হয়তো কোনো স্কুল বা এতে পড়াবে, বা কোনো ছাত্রকে পড়াবে, তো তোমারই যদি বেস ক্লিয়ার না হয়, কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, তাহলে তুমি ছাত্রকে বোঝাতে পারবে না। তো সেই সেন্সে আমরা কি করব, ক্লাসটা আমাদের শুধু এক্সাম ওরিয়েন্টেড না। আচ্ছা, আমি তোমাকে এটাও বলছি যে আমরা যে প্রত্যেকটা টপিক্স লেখাবো না, প্রত্যেকটা টপিক্সের নোটস করাবো। ইচ অ্যান্ড এভরি টপিক্সে আলাদা করে নোটস হবে, আমি বলে দেবো কোন কোন টপিক্সের কি কি নোটস। মডিউল 1-এর একটা নোট, কমপ্লেক্স নাম্বার একটা নোট, থিওরিফিকেশন একটা নোট, লিনিয়ার অ্যালজেব্রা একটা নোট, ইনইকুয়ালিটি, নাম্বার থিওরি, রিলেশন ম্যাপিং এর একটা নোট, এরকম আমি সব বলে দেবো। আর তোমাদের নোট থেকে আমি দেখিয়েও দেবো যে কোন কোশ্চেন কেমন কি। যেদিন পরীক্ষা হবে, যেদিন তোমাদের অফলাইন এক্সাম হবে ইউনিভার্সিটিতে, সেদিন আমি রাতে একটা ছোট ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কোন কোন নোটের কোন কোন পার্টটা আমার কমন এসছে। আমি এটা তোমাকে বলে দিলাম, এখন অন রেকর্ডিং বলে দিচ্ছি, 100% কোশ্চেন আমি তোমাকে নোট থেকে দেখিয়ে দেবো যে এখান থেকে এই কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে। তো সেই জিনিসটা আমি তোমাদের দেখিয়ে দেবো, প্রমাণ সাপেক্ষে দেখিয়ে দেবো। তো নোটে সব কিছু থাকবে, তাও আমি বই বলে দেবো, কারণ নোটটা আমার অনেক বছরের, 10-12 বছরের বিভিন্ন বই থেকে আমি নোটটাকে করেছি, আপডেট করতে থাকি। তো নোটটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভাইটাল হচ্ছে নোটটা। ক্লাসে ফলো করতে হবে, নোটটা করতে হবে। আর করসপন্ডিংলি যেরকম যেরকম তোমাদের ক্লাস হবে, সেই হিসাবে আমি তোমাদের অফলাইন এক্সাম রাখবো। আচ্ছা, 10 দিন অন্তর বা 12 দিন অন্তর,
বা 2 সপ্তাহ 10 দিন অন্তর অন্তর আমরা কি করবো, একটা করে এক্সাম রাখবো। এখন তো আমাদের ক্লাস হয়নি না, একটা টপিক যা কিছু চ্যাপ্টার আমরা করি, দেন আমরা কি করবো, এক্সাম রাখবো। হ্যাঁ, অফলাইন এক্সাম আসবে, তোমরা এক্সাম দিবে, আমি খাতাটা চেক করে দেবো যাতে তোমরা বুঝতে পারবে যে কোথায় কি ভুলটা হচ্ছে। দেখো বোর্ড আমাদের বড় আছে, আমরা যখন যে টপিকটা পড়াবো করসপন্ডিংলি যেই বেসিক জিনিসগুলো লাগবে, কারো যদি উইক থাকে, কেউ এক দুজন মানে প্রতি বছরই বলে স্যার আমার একটু বেসিকটা উইক, তো কোনো চিন্তা নেই, যা যা লাগবে প্রত্যেকটা ওয়ার্ডের ইচ এন্ড এভরিথিং যেই বেসিকটা লাগবে আমি কিন্তু সাইডে বলতে থাকবো। আচ্ছা, হয় তোমরা বলবে না আর আমি বলবো, আমি জিজ্ঞেস করবো, আচ্ছা তোমরা বলতে পারলে না কোনো চিন্তা নেই, বাট ওটা শিখে নিতে হবে। মেন প্রবলেম হচ্ছে না জানাটা প্রবলেম না, মেন প্রবলেম হচ্ছে তুমি যেটা জিনিস জানো না সেটা শিখতে চাইছো না, সেটা হচ্ছে মেন প্রবলেম। আমি তোমাকে বারবার আমি স্টুডেন্টদের মনে করি যে অনেকে অনেক কিছু জানে না, কোনো অসুবিধা নেই, বাট সেদিন থেকে তাকে ভাবতে হবে আমি যে জিনিসটা জানি না সেটা আমাকে শিখে নিতে হবে। না জানাটা মেন প্রবলেম না, মেন প্রবলেম হচ্ছে শেখার ইচ্ছা নেই, তোমাকে শিখতে হবে, ইচ্ছাটা রাখতে হবে। তো ঠিক আছে, আমি ক্লাসের ব্যাপারে তোমাদের বলছি, বন্ধু বান্ধব তোমরা একটু ক্লাসের ব্যাপারে বলবে। আমার থেকে আমি প্রতি সেমিস্টারে ইচ এন্ড এভরি সেমিস্টারে যখন একটা স্টুডেন্ট প্রথম আসেন আমার কাছে পড়তে, চাই যে কোনো সেম হোক, ফার্স্ট আমি প্রথম কি করি, তাকে ফার্স্ট মান্থটা পুরো ফ্রি দিই। ক্লাসটা তুমি করো, প্রতি সপ্তাহে 3টা 4টা করে আমি ক্লাস নেব। করসপন্ডিংলি তোমার যদি কোনো ক্লাস মিস হয় এমার্জেন্সিতে কিছু, আমি তোমার ওই রেকর্ডিং লেকচারটা তোমাকে আমি প্রোভাইড করে দেবো, সেটা তুমি দেখলে। তো এই 1 মাস এরকম তুমি ক্লাস করো, প্রথম মাসে তোমাদের এটা সেপ্টেম্বর মান্থ, আমি সেপ্টেম্বর মান্থে কোনো ফিস নেবো না, ঠিক আছে? সেপ্টেম্বর মান্থে কোনো ফিস নেবো না, পরের মান্থ থেকে যে ফিসটা নেবো সেটা খুব বেসিক ফিস। আচ্ছা, বেসিক ফিস একদম নমিনাল ফিস, আমরা অ্যাফোর্ডেবল ফিস রাখার চেষ্টা করবো ওটাকে, ঠিক আছে? তো ফিস নিয়ে ভাবার কোনো দরকার নেই। তো চলে আসো, আমরা এবার কি করি, পেপারটা নিয়ে ডিসকাশন করি। হ্যাঁ, পেপারটা নিয়ে ইচ এন্ড এভরি টপিক্সের নোটস পেয়ে যাবে, নোটসটাই হচ্ছে তোমাদের সেম, আর প্রত্যেকটা টপিক্সে কিন্তু নোট ক্রিয়েট করবে। আচ্ছা, নোট কপি চেষ্টা করবে কি ফ্রেশ, একটা ভালো কপি। দেখবে না অনেক কপি কি হয় বলতে, লিখলে তো 1-1.5 বছর পর দেখবে পেজের কালারটা ফেড হয়ে যায়, সেগুলো করলে হবে না। একটু নোটটা 5-10 টাকা 20 টাকা বেশি দিয়ে নোটটা ভালো নিতে হবে। হ্যাঁ, যেরকম হয় না যে বাড়িতে যখন ফোন নিতে যাও, বাড়িতে বাবা আমাকে বলো আমার 12-15-20 হাজার টাকা লাগবে, বাবা বললো না 15 হাজার টাকা, তুমি বার্গেটিং করে জিনিসটাকে কয়েক হাজার টাকা বাড়িয়ে দাও। তো এখানে খাতার ক্ষেত্রে ওটা করবে না, খাতাও তোমাকে খাতা পেন চেষ্টা করবে একটু ভালো করার, মানে ভালো কালি। আমি বলছি না যে দামি দামি পেন ইউজ করো, বাট কালিটা যাতে ভালো হয় আর খাতাটা যেতে ভালো হয়। কেন এই নোটগুলো তোমাদের ভবিষ্যতে এবার লাগতে থাকবে, ঠিক আছে? ভবিষ্যতে লাগতে থাকবে, কেন তুমি যদি এই ম্যাথমেটিক্স নিয়ে কেরিয়ার তৈরি করো, কেন যখন মেজর নিয়েছো তাহলে ম্যাথমেটিক্স নিয়ে কেরিয়ার করবে, তাহলে এই নোটগুলো তোমার প্রত্যেকটা ক্ষেত্রেই কাজে লাগবে, ইচ এন্ড এভরি ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে? চলো, আর এক্সামের শেষে যখন আমাদের, আমি তোমাকে বলি প্রত্যেকটা টপিক্সে আমি তো ডিটেলসে করিয়ে দেবো, সবগুলো নোটে আমি প্রত্যেকটা করিয়ে দেবো। লাস্টে এক্সামের শেষে আমি একটা কি করি, ওভারঅল পুরো নোটসের একটা সাজেশন দেবো। দেখো আমার কাজ হচ্ছে পুরো 100% সিলেবাস কভার করা, বাট আমি একটা সাজেশনও দেবো, ঠিক আছে? তোমাকে একটা ভালো স্টুডেন্টের কাজ কি পুরো নোটটাকে পুরো জিনিসটাকে কভার করা সিলেবাসের, বাট ওই সাজেশনটা থেকেও তুমি কি করতে পারো, মানে যারা অতটা ঠিকঠাক রেগুলারলি বেস পড়তে পারে না তারা ওই সাজেশনটাকে ফলো করতে পারে, ঠিক আছে? বাট আমি সাজেশনটাকে ফুললি আমি বলবো না যে ওটাই ফলো করো, মেনলি ফলো করতে হবে তোমাকে পুরো সিলেবাসটা, যা যা কন্টেন্ট আছে পুরো নোটসটাকে তোমাকে কভার করতে হবে। কারণ আমার নোটস, কোনো অঙ্ক যদি আমার নোটসে আসে তা আমি তো বলবো ওটা কমন কোশ্চেন, সাজেশনে নাও আসতে পারে, সাজেশন একটা রিস্কি জিনিস। তো চলো, অ্যালজেব্রা পেপারটা কি কি বই লাগবে তার আগে আমরা টপিক্সটাকে করে নিই, কি কি টপিক্স আছে এখানে। বই আমি পরে বলছি, আগে লিখে নিই টপিকসগুলো। দেখো এখানে তোমাদের 4টে মডিউল আছে। ও 4টে মডিউল, আগে ক্লাসের ব্যাপারে বলি, আগে মডিউলটা লিখে দিই, তারপর ক্লাসের ব্যাপারে ডিসকাশন করছি, তাহলে সুবিধা হবে। কি কি পোর্শন আছে কভার, কেমন কি ক্লাস লাগবে, তাহলে বলতে আমার সুবিধা হবে। মডিউল 1, মডিউল 1, হ্যাঁ, মডিউল 2, মডিউল 2, মডিউল 3 and মডিউল 4, ঠিক আছে? টোটাল 4টে মডিউল। তো কোন মডিউলে কি আছে, অ্যালজেব্রারই পার্ট এটা। আচ্ছা, কোন মডিউলে কি আছে, দেখো মডিউল 1-এ তোমাদের আছে, মডিউল 1-এ তোমাদের আছে কমপ্লেক্স নাম্বারস। তোমরা কমপ্লেক্স নাম্বার পড়েছিলে কোন ক্লাসে?
11-এ পড়েছো, বাট এখানে আমরা ওই জিনিসটা বেস থাকবে, ওই জিনিসটা তোমাদের বেস থাকবে, বাট ওটাকে আমরা অ্যাডভান্স আকারে পড়বো। আচ্ছা, মোর ডিটেলসে পড়বো। তুই বলবে স্যার আমার কমপ্লেক্স নাম্বারটা অতটা ক্লিয়ার নেই, মানে আমি ভালোভাবে পড়িনি। অসুবিধা নেই, আমি প্রত্যেকটা জিনিসই বলবো, বেসিক থেকেই বলবো, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো। আর কনসেপ্ট থেকে আমরা প্রচুর অঙ্ক পড়বো, যাতে পরীক্ষায় সেই অঙ্কগুলো কমন আসে, উইথ কনসেপ্ট, উইথ অনেকগুলো প্রবলেম, যাতে কি হয় তোমাদের পরীক্ষায় সেই কমন পার্টগুলো আসে। এবার চলে আসো নেক্সট, ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস তোমরা পড়নি হয়তো, ইনইকুয়ালিটিস পড়েছিলে নাকি? লিনিয়ার ইনইকুয়ালিটিস এই চ্যাপ্টারগুলো ছিল না? হ্যাঁ, ইনইকুয়ালিটিস। তো দেখো ওই লিনিয়ার ইনইকুয়ালিটিস ব্যাপার না এখানে। এখানে ইনইকুয়ালিটিস এনি টাইপ অফ ইনইকুয়ালিটিস থাকতে পারে। ইনইকুয়ালিটিস জাস্ট একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেখানে কি হয় ইকুয়াল সাইনটা থাকে না, হয় গ্রেটার দেন বা লেস দেন, বা গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল। এটা হচ্ছে আমার ইনইকুয়ালিটিস। ঠিক আছে, ইনইকুয়ালিটিসে আমরা এই কাজগুলো করব। ঠিক আছে, তো এই দুটো পোর্শন আমার মডিউল 1-এ আছে। আচ্ছা, মডিউল 1 আছে, প্রথমে লিখে দিই কি কি টপিকস আছে, তারপরে কি কি বই লাগবে সেগুলো আমরা ডিসকাশন করে নেবো। আচ্ছা, কি কি বই লাগবে সেগুলো ডিসকাশন করবো। তো মডিউল 2-এ তোমার আছে এখানে মেন একটা জায়গা থিওরি অফ ইকুয়েশন। এগুলো সব এক একটা বড় বড়, আমি কি বলবো, পার্ট, বড় বড়। এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার হবে, এর মধ্যে তোমাদের অনেকগুলো চ্যাপ্টার্স আছে। আচ্ছা, 5-6টা করে চ্যাপ্টার্স আছে, এগুলো একটা চ্যাপ্টার, বড় বড় চ্যাপ্টার। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বারস আছে, তারপর আমি তোমাদের বলি ইনইকুয়ালিটিস আছে। এগুলো থেকে মোটামুটি 7টা-8টা ক্লাস হবে। কমপ্লেক্স নাম্বারও ধরে নাও ভালো একটা ক্লাস হবে। থিওরিফিকেশন তো সবচেয়ে বড় পোর্শন, এখানে প্রায় 20টার মতো ক্লাস হয়, মিনিমাম 20-22টা ক্লাস হবে। হ্যাঁ, এখানে 20-22টা ক্লাস, 1.5 মাস না 1 মাস, কেন সপ্তাহে তোমার 3টা যদি ক্লাস নিই, তাহলে মাসে 4টে সপ্তাহ, বা তার চেয়েও কয়েকটা দিন বেশি পাওয়া যায়, 28 দিন, তার চেয়ে কয়েকটা বেশি। তাহলে মাসে আমাদের 4টে সপ্তাহ মানে কি 3টা ক্লাস করে যদি হয়, আচ্ছা মিনিমাম যদি 3টে করে ক্লাস হয়, মাঝে মাঝে যদি এক্সট্রা ক্লাস আমরা দিই, 3টা করে ক্লাস আমরা শিডিউলে রাখবো আপাতত, যেহেতু তোমাদের একটাই পেপার আছে। আদারওয়াইজ 5th সেমে তো আমি 6টা-7টা করে অফলাইন ক্লাস নিই, মানে একই দিনে ডবল ক্লাসও আছে ওদের 5th সেমে। তো এখানে আমার বক্তব্য হচ্ছে আমরা কি করব, সপ্তাহে 3টা করে যদি ক্লাস নিই, তাহলে দেখবো মাসে 12টা, আর 2-3 দিন থাকলে মাসে 13টা থেকে 14টা ক্লাস ভাবতে পারো, 14 থেকে 15টা ক্লাস হবে। আচ্ছা, 14 থেকে 15টা ক্লাস হবে, 12 থেকে 14-15টা এরকম ক্লাস হবে অফলাইন, এক্সট্রা ক্লাস যদি দেওয়া যায়। থিওরি অফ ইকুয়েশনস, এখানে এটা খুব বড় পোর্শন, আমরা এটা দিয়ে আজকে চালু করব, থিওরি অফ ইকুয়েশনস। তারপরে চলে আসো মডিউল 3। মডিউল 3-তে আছে তোমার রিলেশন অ্যান্ড ফাংশনস, রিলেশনস অ্যান্ড ফাংশনস বা ম্যাপিং, যেটাকে আমরা কি বলি, ম্যাপিং। ঠিক আছে, রিলেশন অ্যান্ড ফাংশন অ্যান্ড ম্যাপিং। এবার তোমাদের একটা কথা বলি, দেখো তোমরা ক্লাস 11-এ সম্ভবত পড়েছিলে না সেট চ্যাপ্টারটা? আচ্ছা, সেট চ্যাপ্টারটা আমি বলি ম্যাথমেটিক্সের সবচেয়ে যদি বেসিক আর সবচেয়ে যদি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হয় সেট। কেন, সেট হচ্ছে একটা ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ, উইদাউট সেট ছাড়া কিচ্ছু কাজ হবে না। বাট তোমাদের ক্লাস 11-এ 12-এ সেটটা আছে ভেবে ওরা সেটটা দেয়নি, কিন্তু তোমাদের বলি উইদাউট সেট ছাড়া তুমি গ্র্যাজুয়েশন পড়তেই পারবে না, ম্যাথমেটিক্স নিয়ে পড়াই যাবে না। বাট এখানে সেটটা নেই, কিন্তু আমাদের সেটটা পড়তে হবে, আর শুধু পড়তে হবে না, ওটা ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, সেটে নাই করে 5টা মিনিমাম ক্লাস হবে সেটে। আচ্ছা, সেটে মিনিমাম 5টা ক্লাস হবে, কারণ এখানে সেটটা আমাদের খুব ভাইটাল জায়গা। তো আমি এখানে সেটটা লিখলাম কি, সেট থিওরিটাও তোমাদের কি করতে হবে, কভার করতে হবে। যেহেতু তুমি যদি সেট 3 কভার না করো, তো রিলেশন, ফাংশন, ম্যাপিং এগুলো বুঝতে অসুবিধা হয়। কেন দেখবে চ্যাপ্টার নাম এরকম হয়, সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং। সেট, রিলেশন, ম্যাপিং, সেটটা যদি ক্লিয়ার না থাকে, আচ্ছা ম্যাক্সিমাম জনেরই বেসিক জায়গাটা ক্লিয়ার থাকে না। বেসিক থেকে যতটা অ্যাডভান্স যাওয়া যায়, মানে গ্র্যাজুয়েশনে যতটা লাগে, হ্যাঁ গ্র্যাজুয়েশনে যতটা লাগে এই সেটটা, এটা এখানে আমাদের যে সেট থিওরিটা আছে ক্লাসিক্যাল সেট থিওরি। সেট থিওরি অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, একটা ফাজি সেট থিওরি, এগুলো হচ্ছে অ্যাডভান্স জায়গা, আর একটা হচ্ছে তোমার মাল্টি সেট থিওরি, এগুলো তোমাদের নেই। তোমাদেরটা আছে শুধু কি ক্লাসিক্যাল সেট থিওরি, যেগুলো তোমরা ক্লাস 11-12-এ পড়েছিলে, সেই জিনিসটাকে আপডেট করে আমরা বেস থেকে অ্যাডভান্স করবো। সেটা তোমরা পড়েছিলে না, ক্যান্টরের নাম শুনেছো তো, জর্জ ক্যান্টর নাম শুনেছিলে? হ্যাঁ, ঠিক আছে, সেটা আমরা বলবো। এসআইটি যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, কি ডেফিনেশন, কেমন কি টাইপ অফ সেটস আছে, এক্সাম্পলস, কি কি থিওরি আছে, কি কি ফর্মুলা আছে,
কোন ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখবো। এবার চলে আসো মডিউল 4। আচ্ছা, মডিউল 4-এ আছে লিনিয়ার অ্যালজেব্রা। মডিউল 4-এ আছে ম্যাট্রিক্স আর লিনিয়ার অ্যালজেব্রা। মেনলি এটা লিনিয়ার অ্যালজেব্রার পার্ট, লিনিয়ার অ্যালজেব্রার পার্ট। ঠিক আছে, তো এই পোর্শনগুলো তোমাদের আছে। আচ্ছা, এবার সবাই বই কোনগুলো, বই কি নিতে হবে? বই হচ্ছে তোমার দেখো, এখানে আমরা দুটো বই ফলো করব। আচ্ছা, দুটো বই ফলো করব, এসকে মাপা রাইটারের দুটো বই ফলো করব। এসকে মাপার দুটো বই আছে, একটা হচ্ছে তোমার এই কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটিস আর থিওরিফিকেশন। এই পোর্শনটার জন্য বই যে লাগবে, বুক হায়ার অ্যালজেব্রা ব্র্যাকেটে ক্লাসিক্যাল। আচ্ছা, ক্লাসিক্যাল। আচ্ছা, হায়ার অ্যালজেব্রা ব্র্যাকেটে কি ক্লাসিক্যাল। রাইটার হচ্ছে বাই এসকে মাপা। আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবিগুলো দিয়ে দিব। হ্যাঁ, ছবিগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এমনিতে ডিজিটাল বোর্ডে আমরা কলে কি হয়, জিনিসগুলো দেখাতে সুবিধা হয়, তো ধীরে ধীরে আমি এখানে ডিজিটাল বোর্ডও নিয়ে আসবো। আচ্ছা, মালদা ব্রাঞ্চে, মালদা যেখানে আমরা পড়াই, ওখানে আমার ডিজিটাল বোর্ড দিয়ে আমি পড়াই। হ্যাঁ, আর এমনি অনলাইনে। তো এটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল এসকে মাপা। স্যার, এখানে কি কি পার্ট পাবো? এখানে তুমি পাবে, এই বইটাতে তুমি পাবে হচ্ছে কমপ্লেক্স নাম্বার পার্টটা পাবে। এই বইটাতে তুমি কি পাবে? কমপ্লেক্স নাম্বারের পার্টটা পাবে। আচ্ছা, এই বইটাতে তুমি ইনইকুয়ালিটিজের পার্টটা পাবে। আর এই বইটাতে কি পাবে? থিওরিফিকেশনের পার্টটা। তো এই বইটা নিয়ে নিবে। কোশ্চেন এক্সামে, তোমাদের এক্সামে যত কোশ্চেন হয় মেনলি এই বই থেকেই ফলো করা হয়। আচ্ছা, তো এই বইটা তোমাদের নিতে হবে। আচ্ছা, ছোট একটা পাতলা বই, খুব একটা বেশি নেই। হ্যাঁ, এই বইয়ে আরো কন্টেন্ট আছে, এই বইয়ে আরো কন্টেন্ট আছে। এখানে রিলেশন ফাংশন, এখানে একটা জায়গা বলা হলো না, এখানে তোমাদের নাম্বার থিওরি পার্টটা আছে। আমি কি বললাম, এখানে তো নাম্বার থিওরি পার্ট আছে। নাম্বার থিওরি মানে ইন্টিজার্স পার্টটা। আচ্ছা, নাম্বার থিওরি ইন্টিজার্স পার্টটা আছে, ইন্টিজার পার্টটা আছে। ঠিক আছে, তো কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটিস, থিওরিফিকেশনের জন্য এই বইটা হায়ার অ্যালজেব্রা ব্র্যাকেটে কি এসকে মাপা ক্লাসিক্যাল, এসকে মাপা ক্লাসিক্যালের পার্টটা। এবার দেখো এই পোর্শনটার জন্য, হ্যাঁ এখানে তোমার এই পোর্শনটা কভার হয়ে যাবে। এই বইটাতে এলো ক্লাসিক্যালে পাচ্ছ তুমি, এলো ক্লাসিক্যালের পার্ট, ক্লাসিক্যাল, এটাও ক্লাসিক্যালের পার্ট হবে, ক্লাসিক্যালের বইটাতে পেয়ে যাবে। আর এই পোর্শনটা তুমি পাবে ক্লাসিক্যালি। আচ্ছা, ক্লাসিক্যাল বই দেখবে, ইন্টিজার বলে চ্যাপ্টার আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রায় পেয়ে যাবে। ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আর এটাও তুমি ক্লাসিক্যাল অ্যালজেব্রায় পেয়ে যাচ্ছ। স্যার, এই আবার এবার দেখো এই দুটো পোর্শন, সেট থিওরি, রিলেশনস এন্ড ফাংশনস ম্যাপিং আর ম্যাট্রিক্স আর লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, এই পোর্শনগুলো পাবে তুমি সেম রাইটারের এসকে মাপা। দেখো বই তো অনেকগুলো আছে। আচ্ছা, আমি জাস্ট তোমাদের একটা একটা করে বই নিতে বলছি। আপাতত একটা একটা করে বই নাও। এবার কেউ যদি বলো না স্যার আমি আরো অনেক বই নিতে চাই, তো আমি তোমাদের করসপন্ডিংলি বলে দেবো কোন কোন বইগুলো ভালো হয়। বাট ধীরে ধীরে মেনলি তুমি ক্লাস নোটসটা ফলো করলেই হয়ে যাবে, কারণ আমি ওখান ওই 8-10টা বই থেকে নোটসটা বানাই। এখানে যে বুকটা লাগবে, এখানে যে বইটা লাগবে সেটা হচ্ছে তোমার, এটাও নাম হায়ার অ্যালজেব্রা। বইটার দুটো বইয়েরই নাম হায়ার অ্যালজেব্রা, বাট হায়ার অ্যালজেব্রায় এটা হচ্ছে, এর পার্টটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। দেখো অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার, হায়ার অ্যালজেব্রা যে অ্যাবস্ট্রাক্ট লিনিয়ার আছে, এটা হচ্ছে মডার্ন অ্যালজেব্রা পার্ট। মডার্ন অ্যালজেব্রা, মডার্ন অ্যালজেব্রাতে কি কি আছে? এখানে আছে সেট থিওরি, এখানে আছে রিলেশন, এখানে আছে ফাংশন,
এবার তোমরা এই জিনিসগুলো পড়ার পর না থার্ড সেমে দেখবে তোমাদের একটা পেপার আসবে গ্রুপ থিওরি। আচ্ছা, গ্রুপ থিওরি, রিং থিওরি। তো এই যে পেপারগুলো আছে গ্রুপ থিওরি, রিং থিওরি, গ্রুপ থিওরি, রিং থিওরি, ফিল্ড, এইসব পোর্শনগুলো কোথায় থাকে? অ্যাবস্ট্রাক্ট পার্টে। তাহলে স্যার অ্যাবস্ট্রাক্ট পার্টে আমরা যে বইটা পড়বো হায়ার অ্যালজেব্রা অ্যাবস্ট্রাক্ট এসকে মাপা বাই এসকে মাপা, তো স্যার এখানে কি পাবো? এখানে পাবে তুমি রিলেশনস পাবে, সেট থিওরি, রিলেশনস এন্ড ফাংশনস। দেন এই পোর্শনগুলো তোমার যদি স্ট্রং না থাকে না, এই পেপারগুলো ভালোভাবে পড়তেই পারবে না তুমি। তো এইগুলো হচ্ছে সব তোমাকে সিকোয়েন্সিয়ালি ভালোভাবে পড়তে হবে। এই জন্য আমি সেট থিওরিকে খুব জোর দিই। সেট, রিলেশন অ্যান্ড ম্যাপিং মিনস ফাংশনস, এগুলো খুবই ইম্পর্টেন্ট জায়গা। গ্রুপ থিওরি, রিং থিওরি অ্যান্ড ফিল্ড, তা আমরা এগুলো পাবো এগুলো আমরা থার্ড সেমে পাবো। হ্যাঁ, এগুলো তোমাদের গৌরবঙ্গতে কি আছে? থার্ড সেমে আছে। এগুলো সব হচ্ছে মডার্ন অ্যালজেব্রার পার্ট। হ্যাঁ, এগুলো সব হচ্ছে মডার্ন অ্যালজেব্রার পার্ট। ঠিক আছে, এগুলো সব হচ্ছে মডার্ন অ্যালজেব্রার পার্ট। স্যার এখানে বই কোনটা হবে? এই বইটা, মডিউল 3 আর মডিউল 4 এর জন্য এই বইটা, ম্যাট্রিক্স এর লিনিয়ার। দেখো এই লিনিয়ার লেখা আছে না? হ্যাঁ, লিনিয়ার অ্যালজেব্রায় ম্যাট্রিক্স প্রথমে পড়তে হয়। দেখো ম্যাট্রিক্স হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লিনিয়ার অ্যালজেব্রার ল্যাঙ্গুয়েজ দেখবে। এখন তোমাকে আমি বলি, এখন তোমরা রিসেন্ট দেখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, এআই, এগুলো আসছে না, নতুন নতুন চ্যাপ্টার মানে ব্রাঞ্চগুলো যেগুলো খুব এখন, ডাটা সায়েন্স এগুলো যেগুলো খুবই এখন কি মানে হাই ডিমান্ড জব। সেখানে তোমাকে আমি বলি, যখন তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেপারটা পড়তে যাবে ডাটা সায়েন্স, সেখানে ডাটার ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডাটার ক্ষেত্রে মেন হচ্ছে ম্যাট্রিক্স। কেন? যখন তুমি কোনো ডাটাকে রিপ্রেজেন্ট করতে চাইছো মেশিনে, কম্পিউটারে, তো ওটা ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে হয়। তো যারা তোমার হচ্ছে গ্র্যাজুয়েশনের পর ডাটা সায়েন্স নিয়ে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এসব পেপারগুলো পড়ে, তাদের ক্ষেত্রে লিনিয়ার অ্যালজেব্রাটা খুব ভাইটাল জায়গা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে জায়গা। এখানে তুমি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ, এখানে পাচ্ছ মডিউল 3 অ্যান্ড মডিউল 4 এর পার্টটা, আর এটাতে পাচ্ছ মডিউল 1 অ্যান্ড, হ্যাঁ বলো, হ্যাঁ, ইনইকুয়ালিটিস ক্লাসিক্যাল অ্যালজেব্রা পার্ট। আচ্ছা, এগুলো সব হচ্ছে ক্লাসিক্যালের পার্ট, এগুলো সব হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট। হ্যাঁ, এগুলো সব ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট। মডিউল 4 এগুলো হচ্ছে সব লিনিয়ার অ্যালজেব্রার পার্ট। আচ্ছা, মডিউল 3 তে শুধু নাম্বার 3টা ক্লাসিক্যাল, আর বাকি এই দুটো পোর্শন কোথায় পাবে? এই অ্যাবস্ট্রাক্টে পাবে। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। যখন টপিকস, এখন তো আমি জাস্ট টপিকসগুলোর নাম বললাম, যখন যে টপিক চালু হবে আমরা তখন সেইভাবে ডিসকাশন করতে থাকবো। হ্যাঁ, যখন যে টপিক চালু হবে আমরা তখন সেইভাবে ডিসকাশন করতে থাকবো। এবার তোমাদের হচ্ছে ক্লাসের ব্যাপারে বলেছে, অফলাইন ক্লাস যে আছে তোমাদের এখানে। তো আসলে তোমাদের অফলাইন ক্লাসের যে টাইমটা, ঠিক আছে একটু দাঁড়াও, ক্লাস শিডিউলটা আমাকে একটু দেখতে দাও, কারণ ওভাবে আমাকে এই করতে হবে। ঠিক আছে, ক্লাস শিডিউল ফার্স্ট সেম মেজর ঠিক আছে, শিডিউলটা প্রথমে লিখি কীভাবে। তো আমি ভেবেছিলাম যে ক্লাসগুলো তোমাদের 8টায় দেবো। আচ্ছা, ভেবেছিলাম যে ক্লাসগুলো তোমাদের 8টায় দেবো। তো তোমরা এখন 8:30টায় যদি করতে চাও তো 8:30টায় করে দিতে পারি। হ্যাঁ, 8:30টায় করলে তোমাদের কি হবে, 8:30টা থেকে 10:30, তখন তোমরা কলেজ যেতে পারো। 10:30 থেকে হয়ে গেলে এখান থেকে কলেজ চলে যাবে।
ঠিক আছে, তো ক্লাসটা হবে তোমাদের মন্ডে 8:30 AM, ওয়েডনেসডে 8:30 AM, আচ্ছা, অ্যান্ড ফ্রাইডে। আপাতত এই 3টা দিন আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার এখানে ক্লাস শিডিউল। আর একটা এখানে আমি বলে দিতে চাইছি, এক্সট্রা ক্লাসেস whenever will be, আচ্ছা, যখন যেরকম আমাদের ক্লাস যদি লাগে, সিলেবাসের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তারপরে তোমাদের অফলাইন এক্সামও নিতে হবে, সেই হিসাবে এখন 3টা থাকলো। আর সেরকম এটা করতে গেলে আমাদের এটা হবে। আচ্ছা, তো ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আর টপিকস আর কিভাবে, টপিকস আমরা অল্টারনেটিভ ওয়েতে করাবো। আচ্ছা, ক্লাসিক্যাল অ্যালজেব্রা আর লিনিয়ার অ্যালজেব্রা। আচ্ছা, তোমাদের ক্লাসিক্যাল পার্টটা আছে, অ্যাবস্ট্রাক্ট আছে, আর লিনিয়ার আছে। যে কোনো দুটো টপিক আমরা আগে চালু করব। আচ্ছা, যে কোনো দুটো টপিক চালু করব, ক্লাসিক্যাল আর অ্যাবস্ট্রাক্ট বা লিনিয়ার। প্রথমে আমি চালু করবো ক্লাসিক্যালের পার্টটা থিওরিফিকেশন দিয়ে, আর এখানে চালু করবো এই পার্টটা, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, সেট, রিলেশন অ্যান্ড ফাংশন। আচ্ছা, সেট থিওরি আমি বারবার বলছি যে এখান থেকে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে না, কিন্তু বারবার বলছি এই চ্যাপ্টারটা না জানলে তুমি অনার্সের কোনো কাজই করতে পারবে না, ম্যাথমেটিক্স পড়তেই পারবে না। ঠিক আছে, তো সেট থিওরি ভালোভাবে তোমাকে জানতে হবে। টপিকসগুলো আমি যদি মেনশন করি, আপাতত আজকে হচ্ছে তোমাদের এখানে আপাতত ক্লাসিক্যাল অ্যালজেব্রা। আচ্ছা, এটা হচ্ছে তোমার হচ্ছে এখানে তোমাদের চালু করবে অ্যাবস্ট্রাক্ট পার্টটা, অ্যালজেব্রা। আর একটা ক্লাস হবে ফ্রাইডে, সেটা আমি ক্লাসিক্যাল অর অ্যাবস্ট্রাক্ট নেব, ক্লাসিক্যাল অর অ্যাবস্ট্রাক্ট এই পার্টটা নেব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তোমরা একটা বন্ধু বান্ধবদের তাহলে বলবে যে যারা ক্লাস, কেন স্টার্টিং থেকে ক্লাস যদি সিরিয়াসলি করো তাহলেই ভালোভাবে এক্সামে পারফর্ম করতে পারবে।
তারপরে থেকে যে ফিজটা নেওয়া হবে সেটা নমিনাল ফিজই নেওয়া হবে। হ্যাঁ, আমরা এটা বলে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা আজকে পড়াতে চালু করি। হ্যাঁ, এই জায়গাটা হয়ে গেল আমাদের, এবার আমরা পড়ানো চালু করব। এটা আমাদের ইন্ট্রোডাকশনের জায়গা হলো। এবার টপিকসগুলো নিয়ে আমি এখন বলছি না, যেমন যেরকম টপিক চালু করবো সেভাবে আলোচনা করব। আজকে আমি যেটা চালু করবো সেটা হচ্ছে তোমাদের থিওরিফিকেশনের পার্টটা, ক্লাসিক্যাল। আচ্ছা, থিওরিফিকেশনের পার্টটা ক্লাসিক্যাল। চলো, তাহলে লিখছো এটা একটা, একটু দাঁড়াও তো। চলো, একটু দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে, এটা রাফ করে দিচ্ছি। হ্যাঁ, লিখে নিচ্ছ না? এই হোয়াইট বোর্ড এটাই প্রবলেম, বারবার মুছতে হয়, তারপরে বোর্ডে কালি লেগে যায়। আচ্ছা, ডিজিটাল বোর্ডে জাস্ট কি একটা ক্লিক করলো, পেজটা চেঞ্জ, নতুন পেজ চলে এলো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি ডিজিটাল বোর্ড আনার ব্যবস্থাটা করবো। হ্যাঁ, হ্যাঁ, সে স্লাইডগুলো দিলে হবে। ঠিক আছে, সেগুলো হবে, কিন্তু তাও আমি মনে করি ক্লাসে পড়ার সাথে সাথে লেখাটা কী হয় বলো তো। হ্যাঁ, প্রথমে বুঝো, তার সঙ্গে সঙ্গে লিখতে পারলে ভালো। কিন্তু হ্যাঁ, বোঝার জন্য যদি লিখতে একটু স্লো হয়ে যাও, তো সেই জায়গাটা গ্যাপ দাও। মানে লেখার জন্য এটা না হয় যে না তুমি বোঝার টাইমটা করছো না, প্রথমে বোঝার টাইমটাকে দাও। প্রথমে বোঝার চেষ্টা করো, কোনো পোর্শন যদি তোমার মনে লিখতে পারছো না, দেন ওটা তুমি নোটটা নিয়ে নিলে। ঠিক আছে, অসুবিধা নেই। নোটস হয়ে যাবে, অসুবিধা নেই, নোট পেয়ে যাবে। চলো, তাহলে আমাদের টপিক স্টার্ট হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। আচ্ছা, আমরা কি করছি, থিওরি অফ ইকুয়েশন দিয়ে চালু করবো ক্লাসিক্যাল এই পার্টটা। থিওরি অফ ইকুয়েশনস, থিওরি অফ ইকুয়েশনস।
এমনি ইকুয়েশন বলতে তোমরা কি বোঝো? ইকুয়েশন বলতে কি বোঝো? দেখো ইকুয়েশন মানে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। ইকুয়েশন তোমাদের কি বলি, এমনি তোমরা পড়েছো না কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। একটা ইকুয়েশন আমি জাস্ট প্রথমে বোঝাচ্ছি, লিখবো সব লিখবো। আচ্ছা, আগে প্রথমে বুঝো, ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল, আমি শর্টে বলছি সব, ম্যাথমেটিক্যাল, এগুলো লিখতে হবে না, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। স্টেটমেন্ট ইকুয়েশন ইজ এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। বা আমি এটা পুরো বোর্ডটা হয়ে গেলাম, এক একটা করে ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ইকুয়েশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট যেখানে কি হয়, দুটো এক্সপ্রেশন থাকে। আচ্ছা, টু এক্সপ্রেশন কি হবে, ইকুয়াল সাইনে থাকবে। টু এক্সপ্রেশন কি হবে, ইন ইকুয়াল সাইন, ইন ইকুয়াল সাইন, ইকুয়াল সাইনে। মানে আমি যেরকম বলছি তোমাকে, একটা ইকুয়েশন লিখলাম, মনে করো এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যেখানে এটা হচ্ছে নন জিরো, তাহলে এটা তুমি কি জানো, এটা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন না? দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ইকুয়াল সাইন, একদিকে এটা আছে একদিকে এটা আছে, ঠিক আছে। আমি লিখলাম এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা এ নন জিরো, তাহলে এটা কি হবে, এ অবশ্যই নন জিরো, নাহলে তো এটা জিরো হয়ে যাবে। এটা হচ্ছে কি আমার কোয়াড্রাটিক ইকুয়েশন, এটা হচ্ছে আমার কি কোয়াড্রাটিক ইকুয়েশন। এটা সলভ করতে জানো, আমরা সলভ করেছি তো। এটা কিভাবে সলভ করতাম, এক্স ইজ ইকুয়াল টু সি ধর আচার্য মেথডে করতে না, মাইনাস বি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে কি বলতো, ডিসক্রিমিনেন্ট বলতে তো। দিস ইজ এ ডিসক্রিমিনেন্ট। বলো তো এর উপর, এর নেচারের উপর কি ডিপেন্ড করতো, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে রুটগুলো কি হতো, রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট না, বা আনইকুয়াল। ডিস্টিংক্ট বলো বা কি আনইকুয়াল। আর বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে কি হতো, দুটো রুটের, তো এখানে কি হবে, রিয়াল অ্যান্ড ইকুয়াল, দুটো ইকুয়াল রুট। এলো রুটের কথা বলছি আমাদের। হ্যাঁ, এখানে কি বলছি, এলো রুটসের কথা বলছি। আর যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হতো, তাহলে এটা কি হতো, ইমাজিনারি রুটস, মানে নো রিয়াল রুটস। আচ্ছা, নো রিয়াল রুটস ঠিক আছে তো, নো রিয়াল রুটস। এরকম আমরা বিভিন্ন টাইপের ইকুয়েশন দেখবো। এরকম তোমাকে আমি বলি, এরকম আমরা এই কিউবিক ইকুয়েশন দেখবো, এটা এ নন জিরো কিউবিক। আচ্ছা, এ এক্স টু দি পাওয়ার 4 বি এক্স কিউব সি এক্স স্কোয়ার ডি এক্স প্লাস ই, এটা হচ্ছে 4 ডিগ্রি ইকুয়েশন বাই কোয়াড্রেটিক। এগুলো আমরা সব সলভ করবো। আচ্ছা, আমরা থিওরি ইকুয়েশন করছি, ইন ডিটেলস কাজ করবো। এটা আমরা কিউবিকটা যে সলভ করি না, এটার আমার একটা স্পেশাল মেথড আছে, যেগুলো পরীক্ষায় তোমাদের অল্টারনেটিভ ইয়ারে আসে। একটা হচ্ছে এখানে হচ্ছে কার্ডানস মেথড, এগুলো পরীক্ষায় অল্টারনেটিভ ইয়ার আছে, খুব ইম্পর্টেন্ট। আর এটা আমরা সলভ করি বাই ফেরারিস মেথড। আচ্ছা, এটা ওই ফেরারি না, যে ফেরারি যে গাড়ি হয়, এটা অন্য ফেরারি আছে। আচ্ছা, ফেরারি তো একটা টাইটেল, তো সেগুলো আমি বলবো যখন ফেরারি মেথড স্টার্ট করবো, তখন সব ব্যাকগ্রাউন্ডগুলো বলবো, যেটা কোন ফেরারি যে গাড়ি তৈরি করেছে তার একই, তো সেটা ওই স্পোর্টস কার ফেরারি না। কার্ডন মেথড অ্যান্ড ফেরারি মেথড, 4 ডিগ্রি, এফ ফর 4 ডিগ্রি অ্যান্ড সি ফর কিউবিক। মনে রাখার সুবিধার্থে, এটা কোনো রকম লজিক না, মনে রাখার সুবিধার্থে। কিউবিকের জন্য কার্ডন আর 4 ডিগ্রির জন্য কি ফেরারি মেথড। এগুলো আমরা সব দেখবো। আচ্ছা, সব চ্যাপ্টার এগুলো আসবে, থিওরিফিকেশন আন্ডারে আমরা এগুলো সব সলভ করবো। তাহলে ইকুয়েশন আমরা কি বললাম, ইকুয়েশন আছে ম্যাথমেটিক্যাল সিস্টেমে যারা টু এক্সপ্রেস। হ্যাঁ, এরকম হতে পারে। মানে আমি তোমাকে একটা কথা বলি, ইকুয়েশন জিনিসটা না, ইকুয়েশন জিনিসটা শুধু ম্যাথমেটিক্সে না, সব জায়গায় আছে। এই কেমিস্ট্রিতে পড়নি, পিভি ইকুয়াল টু এনআরটি পড়েছিলে তো, পিভি ইকুয়াল টু এনআরটি পড়েছো। তারপর কি পড়েছিলে, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ফিজিক্সে পড়েছো।
ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ঠিক আছে। নিউটনের সেকেন্ড ল, এফ ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। তা দেখো সবই হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, উইদাউট ইকুয়েশন দিয়ে তুমি তো কোনো কাজই করতে পারবে না। উইদাউট ইকুয়েশনে কোনো কাজই করা যাবে না। মানে আমার রিয়েল লাইফে যাবতীয় যে জিনিসগুলো আছে, রিয়েল লাইফে যে ন্যাচারাল যে ফেনোমেনাগুলো আছে, সেগুলোকে যদি আমি কি করতে চাই, অ্যানালাইসিস করতে চাই, তাহলে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে আমার যদি লিখতে চাই, তো সেটা ইকুয়েশন ফরম্যাটেই লিখতে হবে। হ্যাঁ, ইকুয়েশন ফরম্যাটে লিখতে হবে। ইকুয়েশন আরও আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা পড়েছিলে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ইকুয়েশন মানে কি, আমি জাস্ট ইকুয়েশনটা কথা বলছি। এরকম একটা ইকুয়েশন হলো d2y dx2 5 dy dx প্লাস y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার x। এটা যেরকম কেমন কি ইকুয়েশন স্যার, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাও একটা, এটা তোমাদের থার্ড সেমিস্টারে আছে, তোমরা হালকা পড়েছো, এটা থার্ড সেমিস্টারে আছে, ঠিক আছে। এবার আমার বক্তব্য হচ্ছে ইকুয়েশন অনেক টাইপের আছে, যেরকম এগুলো যে আমরা পড়বো না, এগুলো সব হচ্ছে অ্যালজেব্রিক ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন, এগুলো সব কি পলিনোমিয়াল ইকুয়েশন। এখন আমরা পলিনোমিয়াল দিয়ে চালু করব। বাট এরকম ইকুয়েশন থাকতে পারে এক্স স্কোয়ার সাইন এক্স প্লাস এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স। এগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল, সব এগুলো আস্তে আস্তে আসবে। ইকুয়েশন মানে যে সমস্ত ইকুয়েশনে কি বলতো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, লগ এক্স, এই জাতীয় এক্সপ্রেশনগুলো থাকে না, সেখানে আমরা কি বলবো, ওটাকে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বলবো। আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এবার আমাদের কাজটা কি, এবার আমাদের কাজ হচ্ছে এই সমস্ত ইকুয়েশনগুলো না, এগুলো হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন। আর আমরা এখানে তোমাদের একটা কথা বলি, আমরা এখানে যে সলভ করব না পলিনোমিয়াল ইকুয়েশনস, বা এটাকে বলা হয় কি অ্যালজেব্রিক ইকুয়েশন। সব ডিসকাশন হবে, জাস্ট আমি এখন রাফ জিনিসটা বলছি, ঠিক আছে। এবার দেখো, এই যে এটা পলিনোমিয়াল ইকুয়েশন, তো প্রথমে আমাদের থিওরি অফ ইকুয়েশন পড়তে গেলে পলিনোমিয়াল পড়তে হবে। কি পড়তে হবে? পলিনোমিয়াল। আচ্ছা, এই জায়গাটা আমাদের কভার করতে হবে, পলিনোমিয়াল জায়গাটা প্রথমে পড়তে হবে, দেন পলিনোমিয়াল ইকুয়েশন মানে থিওরি অফ ইকুয়েশন, অ্যালজেব্রিক ইকুয়েশন। মানে আমরা এখানে যে মেইনলি ইকুয়েশনগুলো, স্যার এগুলো ইকুয়েশন না, এগুলো কোনো না, আমাদের এখানে ইকুয়েশনগুলো হবে কি পলিনোমিয়াল ইকুয়েশনস। তাহলে পলিনোমিয়াল জিনিসটা কি, আর পলিনোমিয়াল ইকুয়েশন মানে বুঝতে পারছি ইকুয়াল সাইন, পলিনোমিয়ালের সাথে ইকুয়াল সাইন জোড়ে দিলেই, দেখুন এটা হচ্ছে এই ইকুয়াল জিরোটা যদি সরিয়ে দাও তুমি, ইকুয়াল জিরোটা যদি মুছে দাও, এটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, আর ইকুয়াল জিরো দিলে কোয়াড্রেটিক ইকুয়েশন। তো ওই জন্য আমাদের প্রথমে পলিনোমিয়াল ইকুয়েশন, পলিনোমিয়ালটা প্রথমে পড়তে হবে। আচ্ছা, বা এটাকে আমরা কি বলি অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক আছে, অ্যালজেব্রিক ইকুয়েশন। তো আমাদের ফার্স্ট কাজ কি হচ্ছে, আমরা প্রথমে চালু করবো এবার পলিনোমিয়াল দিয়ে। আচ্ছা, পলিনোমিয়াল দিয়ে চালু করি, ঠিক আছে। এই জায়গাটা লেখা হয়ে গেছে, আমি একটা করে ছবি তুলে নিচ্ছি যাতে তোমাদের যারা ক্লাস মিস করেছো তাদের সুবিধা হয়, যাতে সেই স্লাইডটা আমি দিয়ে দিলে যদি লিখতে কারো অসুবিধা হয় তাহলে এখান থেকে তোমরা দেখে নিবে, ঠিক আছে। এটা একবার দেখি তো ভিডিওটাতে ফোকাসিং ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, ফোকাসিং ঠিকঠাকই আছে। তো প্রথমে পলিনোমিয়ালটা আসি, এবার আমার কাজ হচ্ছে পলিনোমিয়ালটা নিয়ে আসা।
তো হেডিং করছো পলিনোমিয়াল, পলিনোমিয়ালস। পলিনোমিয়াল যে ওয়ার্ডটা আছে আমরা প্রথমে এটাকে ব্রেক করব। আচ্ছা, ব্রেক করব কিভাবে? একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে নমিয়াল। একটা হচ্ছে পলি, একটা হচ্ছে নমিয়াল। এই পলিটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, পলিটা হচ্ছে তোমার গ্রিক ওয়ার্ড, আর এটা হচ্ছে ল্যাটিন। স্যার মানে কি? পলি মানে হচ্ছে মেনি, আচ্ছা অনেকগুলো, আর নোমিয়াল মানে হচ্ছে নাম। বাট এখানে আমরা নেমের জায়গায় ম্যাথমেটিক্সে এখানে টার্ম হিসাবে ইউজ করি। আচ্ছা, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে টার্ম, ইকুয়েশনের ক্ষেত্রে টার্ম। নোমিয়াল মানে এখানে আমাদের নাম, যেটা হচ্ছে টার্ম, মানে অনেকগুলো টার্ম। আচ্ছা, অনেকগুলো টার্ম। আচ্ছা, যেরকম একটা বললাম যে এক্স স্কোয়ার, একটা হচ্ছে 2x, একটা 5x, একটা 3, একসাথে যদি আমরা লিখি যোগ করে বা মাইনাস করি, মানে প্লাস মাইনাসের মধ্যে, তাহলে ওটা আমার কি হয়ে যাবে? অনেকগুলো টার্ম, ওটা হবে পলিনোমিয়াল। আমি ডেফিনেশনটা আছে, জাস্ট আমি ওয়ার্ডটাকে ব্রেকডাউন করলাম পলিনোমিয়াল জায়গাটা। দেখো তোমাকে আমি বলি যে সাপোজ আমি একটা এ লিখলাম, যে এইটা হচ্ছে 5x⁴ মাইনাস 7x³ প্লাস 4x² মাইনাস 2x প্লাস 6। এগুলো না, এগুলো সব টার্ম, এগুলো সব কি বলতো, এক একটা টার্ম, এগুলো সব টার্মস, এগুলো সব টার্ম। আচ্ছা, অনেকগুলো টার্ম একসাথে আছে, তাহলে এটা পলিনোমিয়াল। আরেকটা জিনিস তোমাদের আমি বলি, এই যে গ্রিক ল্যাটিন, এমনি তোমার এই সিম্বলগুলো দেখেছো না? আলফা, বিটা, গামা, ডেল্টা, এপসাইলন, রো, তারপরে এরকম আছে একটা সিম্বল জাই, পাই, ওমেগা। এই যে সিম্বলগুলো তোমরা দেখো না, আমরা জেনারেলি দেখবে রুটসের জন্য আলফা বিটা ইউজ করি, বাট আমি তোমাকে বলছি এগুলো হচ্ছে গ্রিক ওয়ার্ড, সরি গ্রিক লেটার। আচ্ছা, যেরকম তোমরা যে যখন ইংলিশ পেপার পড়ো, তো তখন দেখবে ইংলিশের লেটারগুলো থাকে। আচ্ছা, তো ওখানে যদি ওখানকার যদি গ্রিসের যদি তুমি পেপার দেখো, নিউজ পেপার, তো দেখবে ওখানে সব ল্যাঙ্গুয়েজগুলোতে, নিউজ পেপারগুলোতে দেখবে আলফা বিটা গামা ডেল্টা এইভাবে আছে। মানে আমার বক্তব্য হচ্ছে, যখন ওখানকার নিউজ পেপার তুমি পড়বে না, তো হয়তো প্রথম তোমার ধারণা হবে যে ওই নিউজ পেপারগুলো সব ম্যাথমেটিশিয়ানদের জন্য, মানে মনে হবে যেটা ম্যাথমেটিক্সের কোনো একটা পেপার, বাট ওটা না। আমার বক্তব্য হচ্ছে কি বলতো, এই আলফা বিটা গামা ডেল্টা করে এই সিম্বলগুলো আমরা ইউজ করি, এটা হচ্ছে গ্রিকের, এগুলো সব লেটার। তো ওদের যখন ওরা কোনো বই বা নিউজ পেপার লেখে, তখন এই সিম্বলগুলো ইউজ করে। মানে আমরা ম্যাথে ইউজ করি, তার মানে এই না যে তাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এগুলো হচ্ছে জাস্ট গ্রিক লেটার। চলে আসো, আমরা প্রথমে কি লিখছি? ডেফিনেশন অফ পলিনোমিয়াল। আচ্ছা, পলিনোমিয়ালের ডেফিনেশন। ডেফিনেশন অফ পলিনোমিয়াল লিখছো, an expression of the type, an expression of the type a0 x⁴n, a1 x⁴n-1, লেখো আমি বলছি, a2 x⁴n-2 and so on, an-1x an is called polynomial, where
এ জিরো গুলো A1 এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট, A0 A1 A2 an-1 an are all constants, আর অল কি, আর অল কনস্ট্যান্ট, এগুলো সব কি, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। স্যার কনস্ট্যান্ট গুলো কি হতে পারে, রিয়াল হতে পারে অর কমপ্লেক্স হতে পারে, রিয়ালও হতে পারে বা কমপ্লেক্স হতে পারে, এগুলো সব হচ্ছে কনস্ট্যান্ট, রিয়াল বা কমপ্লেক্স হবে কনস্ট্যান্ট গুলো। আর এনটা কি, এখানে যে এনটা দেখছো না, এই যে এনটা দেখছো, এন এন মাইনাস ওয়ান, এন ইজ এন ইজ অ্যান n is non-negative integer, n টা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, অ্যান্ড x is a variable, and x is a কি, x is a variable। তাহলে দেখো ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, এই যে এক্সপ্রেশনটা তুমি দেখছো না, A0 x টু দি পাওয়ার n, A1 x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, A2 x টু দি পাওয়ার n মাইনাস টু, দিস। এই আমরা একটা জাস্ট আমি যে এখন বললাম যে সাপোজ আমি এরকম লিখলাম 3x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস 7x স্কোয়ার প্লাস 2x প্লাস 9, বলো তো এই যে এক্সপ্রেশনটা এই ফর্মে দেখতে না, দেখতে এই ফর্মে তো, বলো তো এখানে n এর জায়গায় কে রোল প্লে করছে, এখানে n এর জায়গায় কে রোল প্লে করছে, 4 না, 4 তো, বলো তো এটা কি আমার A0 না, এই তো A0 x টু দি পাওয়ার 4, A1 x কিউব, A2 x স্কয়ার, A3 x, A4, তাহলে এখানে A0টা কি 3, এগুলো সব বলো তো, এগুলো সব কি 3, A1টা মাইনাস 5, A2টা 7, A3টা 2, A4টা 9, এগুলো সব কি রিয়েল নাম্বার না, রিয়েল নাম্বার। হ্যাঁ কমপ্লেক্স হতে পারে, বাট আমাদের ওগুলোকে নিয়ে কাজ নেই, আমাদের ওগুলো নিয়ে কি কাজ নেই। এবার শোনো, এগুলোকে না, এগুলোকে আমরা প্রত্যেকটা কি বলি, টার্ম বলি, এগুলোকে আমরা প্রত্যেকটা কি বলি, এগুলো হচ্ছে আমার প্রত্যেকটা টার্ম। আচ্ছা এটা টার্ম, এটা টার্ম, এটা টার্ম, স্যার এই যে টার্মগুলো আছে এই এগুলো কি A0 A1 গুলোকে বলা হয় কোএফিসিয়েন্ট। দেখো আমি একটা টার্ম লিখলাম 7x কিউব, তাহলে এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এর কিউব আছে, আর 7টা হচ্ছে কি বলতো কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট। স্যার এই কোএফিসিয়েন্ট গুলো কি রিয়াল কমপ্লেক্স, এখানে এখানে আমরা মেনলি রিয়াল নিয়ে কাজ করবো, হ্যাঁ এগুলোকে কি বলবো, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, লিখছো লিখছো A0 A1 A2 an are called the coefficients of the polynomial। ঠিক আছে, লিখছো ইফ, এই যে দেখো, এই এখানে দেখো তো, এই যে পাওয়ারে যে 4 আছে, এই 3টা এখানে 3 আছে, যদি এটা বাই চান্স এটা 0 হয়ে যেত, 0 x টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা থাকতো না না। তাহলে সেম এই যে x টু দি A0 x টু দি পাওয়ার n, এই যে দেখছো x টু দি পাওয়ার n না, এটা হচ্ছে দেখো x টু দি পাওয়ার n সবচেয়ে বড় ডিগ্রি, হাই, আচ্ছা সবচেয়ে হায়ার ডিগ্রি এটা। তো এই A0 এর ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে তো এই টার্মটা থাকবে না। তার মানে যদি ইফ, ওই জন্য A0টা যদি নন জিরো হয়, আচ্ছা তাহলে এই টার্মটাকে বলবো লিডিং টার্ম। যেরকম এই টার্মটা, স্যার লিডিং কেন, লিডিং টার্ম এই জন্য বলা হয়, দেখো ওই টার্মটাই তোমার কি করছে, পলিনোমিয়াল কত ডিগ্রি, আচ্ছা পলিনোমিয়ালের এই পলিনোমিয়াল ডিগ্রি কত, এটাকে ডিগ্রি বলা হয়, এর ভ্যালুটা ডিগ্রি অফ পলিনোমিয়াল, পলিনোমিয়াল কত 4, ডিগ্রি অফ পলিনোমিয়াল কি 4। তো কি লিখছো, দেন A0 x to the power n is called
the is called the leading term of the polynomial, and then the polynomial is said to be of degree n degree polynomial. আর শোনো, এই যে কোএফিসিয়েন্টটা, এটা লিডিং টার্ম তো, এর কোএফিসিয়েন্টটা যে a0 আছে, a নট যে আছে, এই কোএফিসিয়েন্টটাকে বলা হয়, এটা যদি লিডিং টার্ম হয় তাহলে এর কোএফিসিয়েন্টটাকে কি বলবো? লিডিং কোএফিসিয়েন্ট। আচ্ছা, লিডিং কোএফিসিয়েন্ট, দ্য কোএফিসিয়েন্ট a0 is called the leading coefficient of the polynomial of the polynomial ঠিক আছে, এবার তাহলে বোঝা গেল? বলো তো জায়গাটা। কারো বুঝতে অসুবিধা হলে বলবে, কারো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে একটু। বলো, কারো বুঝতে অসুবিধা হলে বলবে। আচ্ছা, ধরে ধরে জিনিসগুলো দেখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে হবে। বলো, আপাতত এটা ক্লিয়ার আছে তো? বোঝা গেছে? এবার আমি তোমাকে বলছি, এই তো বুঝতে পারলে যে এক্সপ্রেশনটা পলিনোমিয়াল। এবার আমি কিছু এক্সপ্রেশন লিখবো। আচ্ছা, তোমাকে বলতে হবে এটা পলিনোমিয়াল কিনা, আর কত ডিগ্রি ডিগ্রি যদি পলিনোমিয়াল হয় কত ডিগ্রি পলিনোমিয়াল। ঠিক আছে, দেখে নাও। a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n মাইনাস n, এগুলো তো লিখছো। এই ইন্টিজার তোমরা জানো ইন্টিজার কাকে বলে? এই যেখানে যে এনটা নন নেগেটিভ ইন্টিজার, একটু বলি ইন্টিজার সম্বন্ধে একটু বলি। ইন্টিজারকে আমরা জেড দিয়ে লিখি। আচ্ছা, ইন্টিজার হয় তোমরা এরকম 0 +-1 +-2 +-3 এইভাবে। আচ্ছা, এই ফরম্যাটে। ঠিক আছে, এটাকে আমরা ভাগ করি এভাবে, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার, আচ্ছা একটা হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর একটা হচ্ছে জিরো। আচ্ছা, জিরো। নেগেটিভ ইন্টিজার কারা? পজিটিভ ইন্টিজার কথা বলি আগে। পজিটিভ ইন্টিজার হচ্ছে 1 2 3, ন্যাচারাল নাম্বারগুলো। আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। আর জিরো হচ্ছে এই জিরোটা। আর নেগেটিভ ইন্টিজার হচ্ছে তোমার -3 -2 -1। আচ্ছা, এইভাবে লিখলাম একটু সাজিয়ে। হ্যাঁ, এদিকে যাচ্ছে -4 -5। ঠিক আছে, এবার একটা বোঝার জিনিস আছে, নন নেগেটিভ ইন্টিজার। নন, আচ্ছা নন বলছে, নন মানে নেগেটিভ ইন্টিজার না, নেগেটিভ ইন্টিজার না। তাহলে নন নেগেটিভ ইন্টিজার কারা হবে জানো? জিরো আসবে। আচ্ছা, জিরো, আর এই যে জিরো, জিরো আর এটা মিলিয়ে এটাকে আমরা কি বলি? নন নেগেটিভ। তাহলে এটা শেষ হয়ে গেছে, দাঁড়াও, তাহলে এটা করতে হবে। নন নেগেটিভ ইন্টিজার, নন নেগেটিভ ইন্টিজারে কারা আসবে স্যার? এখানে 0 1 2 এরকম সবাই আসবে। আর যদি তোমাকে বলা হয় নন পজিটিভ ইন্টিজার, এই দুটো মিলে কি হবে? নন পজিটিভ ইন্টিজার। বলো, ঠিক আছে? নন পজিটিভ ইন্টিজার।
এবার শোনো, কিছু এক্সামাইন করতে হবে। তোমাকে আমি কিছু কোশ্চেন দিচ্ছি, এক্সামিন করে বলতে হবে যে এগুলো পলিনোমিয়াল কিনা। লিখছো, এক্সামাইন করে বলতে হবে এগুলো পলিনোমিয়াল কিনা। লিখছো এক্সামাইন কোশ্চেন। examine which of are which of are polynomial in the following। মানে আমি নিচে কিছু এক্সপ্রেশন লিখবো, তোমাদের বলতে হবে ওগুলোর মধ্যে কারা কারা পলিনোমিয়াল। আমি এখনই পলিনোমিয়াল ডেফিনেশন করে বললাম। নাম্বার 1 প্রথমে লেখো, দেন আমি পাশে লিখবো। প্রথমে কোশ্চেন করে লিখে নাও, এক্সপ্রেশন করে লিখে নাও। এফ অফ এক্স -7, নাম্বার 2 জি অফ এক্স, জাস্ট নাম দিচ্ছি আলাদা করে, 2x টু দি পাওয়ার 0.5 minus 3x plus 4, number 3 hx 3x to the power x minus 1, number 4 px root 2 x cube minus 3/5 x square minus half, নাম্বার 5 sx। জাস্ট আমি একটা একটা করে নাম দিচ্ছি, আর এরকম কিছু নাই, এগুলো ভাবার কিছু নাই। সামথিং এক্স বলে এফ অফ এক্স, জি অফ এক্স, এরকম আলাদা আলাদা করে নাম দিচ্ছি। এস অফ এক্স, প্রথমে কোশ্চেনগুলো লেখো, দেন আমি তোমাদের জিজ্ঞেস করবো। 2 sin x minus 1, নাম্বার 6 rx minus 2 x minus 3 x plus 1 তার হোল স্কয়ার, নাম্বার 7 a of x is mod x, number 8 q of x is 1/2x minus 1, number 9 ex is equal to 2 e to the u square x cube minus 1, number 10 বা ওদিকেই লিখছি, number 10 L of x log square x plus log x minus 10, number 11 h of x is equal to 9x to the power y plus 2x plus pi, number 12 f of x is equal to 7x to the power 3/4 plus 1, number 13 g of x is equal to 3x to the power minus 3 plus 2। দেখে বলো। তোমরা ট্রাই করো।
আর একটা দুটো দিয়ে দিই 14 h of x is equal to 7x square minus 2x plus pi 15 5 x square by x to the power root 2 plus 3 ঠিক আছে, ট্রাই করো এক এক করে জিজ্ঞেস করি। দেখো সবই সামথিং এক্স একটা ফাংশন ফরম্যাটে আছে, তোমাকে এক্সপ্রেশনের সাথে কম্পেয়ার করতে হবে যে কোনটা পলিনোমিয়াল কোনটা পলিনোমিয়াল না, কোনটা পলিনোমিয়াল কোনটা পলিনোমিয়াল না। হয়েছে, কি জিজ্ঞেস করি করি তাহলে। এই আমরা কি বললাম প্রথমত হচ্ছে, বলো তো এটা প্রথমটা কি পলিনোমিয়াল? প্রথমটা পলিনোমিয়াল না বলছো কেন? দেখো দেখি আমি কি বলেছিলাম, এই এক্সপ্রেশনটাকে a0 x টু দি পাওয়ার n, a1 x টু দি পাওয়ার n minus 1, a2 x টু দি পাওয়ার n minus 2 and so on, a n minus 1 x a n, ঠিক আছে। এখানে আমরা কি বলেছিলাম, a0 a1 a2 an minus 1 an গুলো কি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার, আর nটা কি নন নেগেটিভ ইন্টিজার। নন নেগেটিভ ইন্টিজার মানে কি জিরো হতে পারে। n তাহলে কোথা থেকে আসবে? n আসবে আমার 0 1 2 3 and so on থেকে, and so on থেকে। and so on থেকে, ঠিক আছে। তো তো এবার আমার বক্তব্য হচ্ছে, এই -7টাকে আমি কি লিখতে পারি না x টু দি পাওয়ার 0? তো জিরোটা তো n এর ভ্যালু, এই n জিরো হতে পারে না? হতে পারে। তো তার মানে এটা কি পলিনোমিয়াল? তো কত ডিগ্রি পলিনোমিয়াল? এর ডিগ্রি কত? ডিগ্রি ডিগ্রি শর্ট করে লিখছি 0, ঠিক আছে। এটা বলো তো পলিনোমিয়াল। নাম্বার টুটা কি পলিনোমিয়াল বলো? নাম্বার টুটা কম্প্যারিজন করো, পলিনোমিয়াল কি? এক্স এর পাওয়ারে কি আছে? 0.5, এটা তো ফ্র্যাকশন। ইন্টিজার কি নন নেগেটিভ ইন্টিজার? না স্যার, এটা 0.5, 0.5 তো নন নেগেটিভ ইন্টিজার না, ফ্র্যাকশন 1/2 0.5। তাহলে এটা কি পলিনোমিয়াল? নট পলিনোমিয়াল, নট
পলিনোমিয়াল। তো ডিগ্রি বলা যাবে না, নট পলিনোমিয়াল। তো ডিগ্রি বলবে কি করে? বল এটা কি পলিনোমিয়াল? 3 টু দি পাওয়ার এক্স পলিনোমিয়াল হবে কি করে? না, 3 টু দি পাওয়ার এক্স তো উপরে কি থাকতে হয়? 1 2 3 0 এগুলো থাকতে হয়। 3 পাওয়ারে ভেরিয়েবল আছে, তাহলে কি এটা? নট পলিনোমিয়াল। ঠিক আছে, বলো তো এটা কি পলিনোমিয়াল? হ্যাঁ, এটা পলিনোমিয়াল। তুই বলে স্যার এই বলো তো এটা কি এন এর ভ্যালু 3 আছে না? কই বলে স্যার √2। আরে √2 তো রিয়েল নাম্বার। আমাদের A0 A1 গুলো কি ছিল? আমি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স। তো ঠিক আছে, আমি আপাতত রিয়েল নাম্বারের ক্ষেত্রেই বলছি। A0 A1 A2 এই যে an-1 an এগুলো কি রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার। তো ঠিক আছে, √2 রিয়েল নাম্বার। স্যার 3/5 রিয়েল নাম্বার হতে পারে। তাহলে সামথিং x³ এটা কত ডিগ্রি? এটা পলিনোমিয়াল বা ডিগ্রি কত? ডিগ্রি 3। বলো এটা কি করবো? সাইন এক্স তো পলিনোমিয়াল আসেই না। x টু দি পাওয়ার মানে এরকম সামথিং x³ প্লাস 4x প্লাস 3। ঠিক আছে, হ্যাঁ না আমার দেখো আমি তোমাকে বলি এই 2 sin x মাইনাস, এখন তো এটা আসেনি, -1 = 0 এটা ইকুয়েশন, কিন্তু এটা পলিনোমিয়াল ইকুয়েশন না। কেন? এটা তো পলিনোমিয়াল না। এটা ইকুয়াল টু 0 করলে পলিনোমিয়াল ইকুয়েশন, sin x থাকা যাবে না। তাহলে এটা কি? নট পলিনোমিয়াল। নট পলিনোমিয়াল, নট পলিনোমিয়াল। আচ্ছা, নট পলিনোমিয়াল। এটা বলো তো এটা পলিনোমিয়াল কেন বলো তো? তুমি যখন এটাকে ভাঙবে x² 2x + 1 আর এটাতে যখন গুণ করবে বলো তো একটা 3 ডিগ্রি পলিনোমিয়াল আসবে না? x × x³ সরি x × x² x³ আসবে। তাহলে এটা হচ্ছে পলিনোমিয়াল। কত ডিগ্রি? ডিগ্রি 3। এটা বলো তো এটা পলিনোমিয়াল না, এটা তো মড। মড মড আবার কি পলিনোমিয়াল? এক্সপ্রেশন তো হতে পারে না। তাহলে এটা নট পলিনোমিয়াল। আর এটা 1/something 1/something ফ্যাক্ট 1/something পলিনোমিয়াল না। পলিনোমিয়াল সব দেখো এইভাবে এই ফর্মেটটা হলো পলিনোমিয়াল, যেখানে A0 A1 গুলো রিয়েল নাম্বার আর এনটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার। নট পলিনোমিয়াল। আচ্ছা, এটা পলিনোমিয়াল। দেখো এই জায়গা বুঝার চেষ্টা করো, x³ তার সঙ্গে এই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু। তো একটা কনস্ট্যান্ট ভ্যালু না? এর ভ্যালু কি হয়? 2.71 সামথিং কিছু না? তো কনস্ট্যান্ট তো 2 × সামথিং কনস্ট্যান্ট, তাহলে রিয়েল নাম্বার। আচ্ছা, x³ তাহলে এটা কি পলিনোমিয়াল। কত ডিগ্রি? এর ডিগ্রি বলো 3। এটা বলো তো log x না, নট পলিনোমিয়াল। 9x টু দি পাওয়ার y এই x এর উপর y থাকা যাবে না, নট পলিনোমিয়াল। এ বলো তো x এর পাওয়ারে কি আছে? ফ্র্যাকশন 3/4 থাকা যাবে না, নট পলিনোমিয়াল। এটা বলো x এর পাওয়ারে নেগেটিভ -3 নট পলিনোমিয়াল। এটা বলো 7x² পলিনোমিয়াল। কত ডিগ্রি? ডিগ্রি 2। এটা কত? পলিনোমিয়াল। এটাও কত? এই একটা জিনিস দেখো এখানে একটু মিস্টেক, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো। এক্স এর উপরে ইন্টিজার আছে ঠিক আছে, নন নেগেটিভ, বাট এক্স এর উপরে দেখো তো √2 আছে না? এই জায়গাটা দেখো দেখি, এই জায়গাটা বুঝতে পারছো কথাটা? এক্স এর উপর √2, √2 তো ইরেশনাল নাম্বার, ইন্টিজার কি? নন নেগেটিভ ইন্টিজার কি? নন নেগেটিভ ইন্টিজার না? তাহলে এটা নট পলিনোমিয়াল। তার ডিগ্রিও বলা যাবে না। নট পলিনোমিয়াল মানে কি? তুমি ডিগ্রিও বলতে পারবে না। বলো বোঝা গেছে? ঠিক আছে, ঠিক আছে, নট পলিনোমিয়াল। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি আমার কিছু পলিনোমিয়াল। এক্সাম এটা বুঝতে পারছো করতে? ঠিক আছে, এক্সাম এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস আমরা একটু করবো আর একটা কিছু কাজ করে নিই, কিছু রিমার্ক করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে।
কিছু রিমার্ক করে নিই। আচ্ছা, কিছু রিমার্ক লিখছো, এটা হয়ে গেল কাজ। কিছু রিমার্ক লিখবো। এবার কিছু রিমার্ক লিখছি, মানে কিছু টাইপ অফ পলিনোমিয়াল, আমরা ডিগ্রি অনুযায়ী কিছু পলিনোমিয়ালকে ভাগ করব। দেখো কি বলছি যে টাইপস অফ পলিনোমিয়াল, ব্র্যাকেটে লিখছো বেসড অন ডিগ্রি। আচ্ছা, ডিগ্রির উপর বেস করে পলিনোমিয়ালকে কি কি ভাগে ভাগ করা হয়। আচ্ছা, ডিগ্রির উপর বেস করে কি করে পলিনোমিয়ালকে ভাগ করা হয়। এখানে প্রথম হচ্ছে কনস্ট্যান্ট পলিনোমিয়াল, সব লিখছি, কনস্ট্যান্ট পলিনোমিয়াল, কনস্ট্যান্ট পলিনোমিয়াল। আচ্ছা, তারপর হচ্ছে লিনিয়ার পলিনোমিয়াল, তারপর হচ্ছে কোয়াড্রাটিক পলিনোমিয়াল, তারপর হচ্ছে কিউবিক পলিনোমিয়াল, তারপর হচ্ছে বাই কোয়াড্রাটিক পলিনোমিয়াল, বাই কোয়াড্রাটিক পলিনোমিয়াল এন্ড সো না, বলো। হ্যাঁ, এগুলো তো বেসিক ইয়ে, মানে আমরা পলিনোমিয়াল টাইপটা দেখছি, যে এ এক্স প্লাস বি লিনিয়ার, এ নন জিরো, টাইপ, এগুলো তো টাইপ। এখান থেকে তোমাদের এতটা পর্যন্ত জানতে হবে, বাই কোয়াড্রেটিক পড়তো। ঠিক আছে, চলো কনস্ট্যান্ট পলিনোমিয়াল। কনস্ট্যান্ট পলিনোমিয়াল বা পলিনোমিয়াল অফ জিরো ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম যখন 5 পাই 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, পাই ইন্টু এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, কিছু রিমার্ক লিখছি, রিমার্কে এগুলোই চলে আসবে। ফার্স্ট, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। এই একটা জিনিস বলি, 0 ডিগ্রি পলিনোমিয়াল নন জিরো কনস্ট্যান্ট গুলো 5 পাই 7 3, জিরো নাম্বার জিরোটা যে আছে না, ওটা কিন্তু 0 ডিগ্রি পলিনোমিয়াল না। কেন বলো তো, কেন বলি, জিরোকে বলতে লেখা যাবে না 0 এক্স স্কোয়ার, জিরোকে লেখা যাবে না 0 এক্স টু দি পাওয়ার 5, 0 এক্স টু দি পাওয়ার 7। তাহলে জিরোর কোনো ডিগ্রি থাকবে? নিজের মন মতো করতে পারো, এই 0 এক্স কিউব করতে পারো। তার মানে এই জন্য যে 0 নাম্বারটা না, তার কোনো ডিগ্রি হয় না। আচ্ছা, 0 নাম্বারটার কোনো ডিগ্রি হয় না, 0 নাম্বারটার কি হবে না, কোনো ডিগ্রি হবে না। এটা এই 0 নাম্বারটাকে না স্পেশাল একটা নাম দেওয়া হয়, জিরো পলিনোমিয়াল, জিরো পলিনোমিয়াল। বাট তার কোনো ডিগ্রি নেই, জিরো পলিনোমিয়াল বলবো বাট তার কোনো ডিগ্রি পাবো না। তাহলে 0 ডিগ্রি পলিনোমিয়াল কারা? নন জিরো কনস্ট্যান্ট। জিরোটাও কনস্ট্যান্ট, কিন্তু এটা কি জিরো কনস্ট্যান্ট। ঠিক আছে, জিরো কনস্ট্যান্ট। না, 0 ডিগ্রির মধ্যে পড়বে। এক্স টু দি পাওয়ার 0 না, এই -7টা কি নন জিরো? তো মানে আমার বক্তব্য হচ্ছে, এই যে -7টা তুমি লিখলে, 5 লেখো, এগুলো সব নন জিরো কনস্ট্যান্ট। বাট কেউ বলে স্যার জিরোটা কি, জিরো নাম্বারটা স্যার পলিনোমিয়াল। হ্যাঁ, জিরো পলিনোমিয়াল, বাট এর ডিগ্রি নেই। কেন? এটা এক্স টু দি পাওয়ার 1 লেখা যেতে পারে। বলো, বুঝতে পারছো?
জিরোকে তো বলাই যাচ্ছে না কোনটা কত ডিগ্রি হবে, চলতে থাকবে। ঠিক আছে, একটু দাঁড়াও দেখি কে ফোন করছে। হ্যাঁ হ্যালো, हाँ कौन? हाँ हाँ सभी कुछ है, बोल रहे बोलो। हाँ 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 सद्दा ने मुझे बोला। तो तुम्हारा कौन सा कॉलेज है? जयपुर है ना। तो कॉलेज में क्लासेस चालू हुआ है? हाँ तो तुम लोग का जो क्लास है ना वो कल से चालू हो रहा है रात 9 बजे, हाँ ऑनलाइन। हाँ रात 9 बजे चालू होगा। तुम मुझे क्या करो, एक व्हाट्सएप कर दो। हाँ अभी अभी एक, तुम्हारा नाम क्या है? हाँ तो तुम मुझे तुम्हारा नाम, कॉलेज नेम, अच्छा मुझे व्हाट्सएप में भेजो। सर मैं फर्स्ट सेम के लिए किया, आपको फ़ोन किया था, तो मैं तुमको ग्रुप में ऐड कर दूंगा। हाँ? कल रात 9 बजे जूम में क्लास होता है। अच्छा कॉरस्पॉन्डिंगली हर एक क्लास का रिकॉर्डिंग भी मिलता है, बट कोशिश करना हर एक क्लास को लाइव करने का। हाँ और मैं सब कुछ कल कल 9 बजे डिस्कशन करूंगा कि वो फर्स्ट क्लास है, क्या किताब लगेगा, सिलेबस कैसे, क्या बात है, सब कुछ बोलेंगे। हाँ ठीक है। और तुम्हारा कोई फ्रेंड वगैरह एडमिशन लिया है मैथ का? हाँ तो तुम उसको, वो लोग को बोलना, क्योंकि मेरा जो क्लास है ना फर्स्ट मंथ का क्लास मेरा, मैं कोई फीस नहीं लेता हूँ। हाँ फर्स्ट मंथ फुल्ली फुल्ली फ्री। तो कोई स्टूडेंट अगर ज्वाइन होना चाहे तो 1 मंथ क्लास करके देख सकता है, उसको अच्छा लगेगा तो कंटिन्यू करेगा, नहीं लगेगा तो नहीं करेगा, बट कोई फीस नहीं देना है फर्स्ट मंथ के लिए। हाँ ठीक है। हाँ ठीक है चलो, हाँ हाँ बाय। हाँ 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 ठीक है ठीक है। তোমরা বসবে, বসতে পারো, অসুবিধা হলে বসো, কোনো ব্যাপার নেই, বসো, আমি ছেড়ে দেবো, এদের ছেড়ে দেবো, তোমরা বসো, আমি ছেড়ে দিচ্ছি এদের, হয়ে গেছে এদের টাইম। ফার্স্ট ক্লাস একটু কমই নেব। দেখো লিখছো এনি নন জিরো কনস্ট্যান্ট, এনি নন জিরো কনস্ট্যান্ট নাম্বার that is k x to the power 0 where k is not equal to 0। ঠিক আছে, যে কোনো নন জিরো কনস্ট্যান্ট নাম্বার 5 7 2 3 পাই ই √2 √4 সমস্ত মাথায় রাখতে হবে কি কনস্ট্যান্ট নাম্বারটা কি হয়, নন জিরো। জিরো কিন্তু কনস্ট্যান্ট, বাট জিরো কনস্ট্যান্টটা কিন্তু তার ডিগ্রি নেই, সেটা পলিনোমিয়ালও, স্পেশালি তার 0 ডিগ্রি পলিনোমিয়াল বলা হয়। এক্সাম্পল লিখছো, examples -2 7 √pi e pi √2 e pi √3 1 প্লাস আয়োটা এক্সেট্রা। আচ্ছা এগুলো হচ্ছে কি পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি। এবার একটা জায়গা লিখছো, আচ্ছা এবার একটা জায়গা লিখছো, একটা এখানে একটা মার্ক করে লিখছো, যেটা আমরা বলি কি জিরো পলিনোমিয়াল। জিনিসটা বোঝার চেষ্টা করো। হ্যাঁ বসো। এই পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি জিনিসটা একটা জিনিস, আর জিরো পলিনোমিয়াল আরেকটা জিনিস। পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি একটা জিনিস, আর জিরো পলিনোমিয়াল আরেকটা জিনিস। জিরো পলিনোমিয়াল হচ্ছে জিরো নাম্বারটাকে বলা হয়, আর পলিনোমিয়াল অফ 0 ডিগ্রি মানে কি যে কোনো নন জিরো কনস্ট্যান্ট নাম্বার। তাহলে কি লিখছো, এ পলিনোমিয়াল where all coefficient are 0, a polynomial where all constant terms are 0। এই আমরা এখনই তো বললাম পলিনোমিয়াল এক্সপ্রেশনটা কি বললাম স্যার, a0 x to the power n, a1 x to the power n minus 1, a2 x to the power n minus 2 and so on an minus 1 an। ঠিক আছে এরকম বললাম তো। এই এবার আমাকে বলো তো এই ক্ষেত্রে কি হচ্ছে বলো তো, পলিনোমিয়াল অফ 0 ডিগ্রির ক্ষেত্রে কি হচ্ছে, a0টা 0 হচ্ছে, a1টা 0 হচ্ছে, a2 সব 0 হচ্ছে, শুধু কি হচ্ছে এটা নন জিরো হচ্ছে না।
কনস্ট্যান্ট টার্মটা, কনস্ট্যান্ট নাম্বারটা। বাট বলো তো 0 ডিগ্রি পলিনোমিয়াল কি হচ্ছে সমস্ত, বলো তো a0 a1 a2 an মাইনাস 1 n এদের যদি সবাই 0 করে দিই তাহলে কি হয়ে যাবে ওটা ইকুয়াল, এটা 0 হয়ে যাবে না? আমার বক্তব্য বলো কোএফিসিয়েন্ট গুলোকে যদি আমি সব 0 করে দিই, an-টাকেও 0 করে দিলাম, মানে আমি বলছি a0 a1 a2 and so on an মাইনাস 1 an এগুলো সমস্ত 0, তাহলে কি হয়ে যাবে এটা 0 পলিনোমিয়াল তো, হ্যাঁ 0 পলিনোমিয়াল। ঠিক আছে, লিখছো পলিনোমিয়াল অফ ডিগ্রি 1, পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। আচ্ছা পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 লিখছো, এই পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 এভাবে লেখা হয়, এভাবে শর্টে লেখা আপাতত এক্স বি, যেখানে এটা কি নন জিরো। ঠিক আছে, দেখো এই এক্স এর পাওয়ারে কত আছে 1, এই এটা যদি 0 হয়ে যায় এটা থাকবে, তাহলে মাথায় রাখবে লিনিয়ার পলিনোমিয়াল যখনই, মানে পলিনোমিয়াল অফ ডিগ্রি 1 যখনই বলবে না, পাশে এটা কিন্তু লিখবে এক্স এর পাশে যেটা আছে কোএফিসিয়েন্টটা ওটা কি নট ইকুয়াল টু 0। ঠিক আছে, লিখছো দিস পলিনোমিয়াল ইজ কল্ড লিনিয়ার পলিনোমিয়াল। লিখছো দিস পলিনোমিয়াল is called linear polynomial। examples কি হবে, 5x minus 7 root 3x minus 4, 2x minus 1 3 by 7x minus 4 plus 4 pi x minus 4 x and so on। আচ্ছা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 হয়ে গেছে, দাঁড়াও পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। আচ্ছা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 দেখতে এরকম হবে ax স্কয়ার bx প্লাস c, যেখানে এটা নন জিরো। এই জাতীয় পলিনোমিয়ালকে কি বলা হয় জানো, দ্য পলিনোমিয়াল ইজ কল্ড কোয়াড্রেটিক। এই জাতীয় পলিনোমিয়ালকে কি বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। দিস পলিনোমিয়াল ইজ কল্ড কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এক্সাম্পল লিখে নাও, হয়ে গেছে। x স্কয়ার minus 5x plus 6 x square minus 3x plus 2 and so on। এরপর পলিনোমিয়াল অফ ডিগ্রি 3 আসবে যেটাকে কিউবিক বলি, আর পলিনোমিয়াল অফ ডিগ্রি 4 যেটা বাইকোয়াড্রেটিক বলি। আচ্ছা আজকে ফার্স্ট ক্লাস, আমি যে বেশি আর পড়াবো না। আচ্ছা যে ফার্স্ট ক্লাস, কারণ আমার 3rd সেমের ক্লাস আছে, এখন টাইম হয়ে গেছে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলি, প্রত্যেকটা টপিক্সের কিন্তু নোট কিন্তু আলাদা হবে। আচ্ছা প্রত্যেকটা টপিক্সে থিওরিফিকেশন একটা নোট হবে, হয়তো একটা কপি তো হবে না এটা। যখনই একটা কপি তুমি থিওরিফিকেশনে লিখছো, এমন হতে পারে খাতাটা শেষ হয়ে গেল, তাহলে আরেকটা খাতা নিয়ে লিখবে থিওরিফিকেশনের কপি নাম্বার 2, এরকম করবে। থিওরিফিকেশন আলাদা হবে, কমপ্লেক্স নাম্বার আলাদা হবে, ইনইকুয়ালিটিস আর ইনইকুয়ালিটিস আলাদা করে নেবে। আচ্ছা বা একসাথে করবে, পরপর করে লিখবে। থিওরিফিকেশন একটা আলাদা, আর ইনইকুয়ালিটি আর কমপ্লেক্স নাম্বারটা একসাথে করে নেবে। নাম্বার থিওরিটা আলাদা হবে, সেট রিলেশন ম্যাপিংটা একটা কপিতে হবে, লিনিয়ার অ্যালজেব্রাটা একটা কপিতে হবে। বোঝা যাচ্ছে আমার কথাটা? এখন তাহলে এটা চলছে, ঠিক আছে। এর পরের দিন ক্লাস তাহলে কি বললাম শিডিউলে দেখো দেখি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলো। কনস্ট্যান্ট পলিনোমিয়াল
বুঝতে পারলেন বলো? হ্যাঁ হ্যাঁ, এটা এটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এই দিস পলিনোমিয়াল ইজ কল্ড কনস্ট্যান্ট পলিনোমিয়াল। এখানে এই যে পলিনোমিয়ালটা না, এটাকে বলা হয় কনস্ট্যান্ট পলিনোমিয়াল। ঠিক আছে, ঠিক আছে। জিরো পলিনোমিয়ালটা, জিরো নাম্বারটা নেই, ওটাকে বলছি। ডিফারেন্সটা বুঝতে পারছো না? বক্তব্য বলছো। এই নাম্বারগুলো বলো তো, এগুলো নাম্বার তো, এগুলো সব নাম্বার তো, প্রত্যেকটা নাম্বার বলো তো নন জিরো না? আমাকে বলো জিরো একটা নাম্বার তো। তো জিরো নাম্বারটা আমি বলছি এই যতগুলো নাম্বার আছে রিয়েল নাম্বার হয় জিরো হবে, না হলে নন জিরো হবে। এর চেয়ে বেশি কি হবে? যতগুলো নন জিরো রিয়েল নাম্বার আছে তারা সমস্ত হচ্ছে পলিনোমিয়াল অফ কি, ডিগ্রি জিরো। এদের ডিগ্রিটা জিরো, মানে স্পেলিং জিরো বা জিরো। ঠিক আছে, আর নাম্বার জিরোটা কি, এই নন জিরো নাম্বারটা কি, এটা হচ্ছে জিরো পলিনোমিয়াল। এর কোনো ডিগ্রি আছে স্যার? না, এর কোনো ডিগ্রি নেই। বুঝা যাচ্ছে? আমি আমি ওটাই তো বলছি। আমার নাম্বারগুলো বলো, নাম্বার কি কি, রিয়েল নাম্বার কয়েকটা বলো। 5, 7, 8, -3/2, 4। এবার কেউ বলে স্যার জিরো তো একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, এগুলো কি সব নন জিরো রিয়েল নাম্বার না? তাহলে এটা কি হয়ে গেল? পলিনোমিয়াল অফ জিরোটি। দেখো আমাকে বলো নন নাম্বার কয় টাইপের হয়? হয় জিরো নাম্বার হবে, নাহলে নন জিরো। এর চেয়ে বেশি কিছু হবে কি আমাকে বলো? যেটা জিরো নাম্বার না, নাম্বার জিরোটাকে বলবো জিরো পলিনোমিয়াল। আর যেগুলো নন জিরো নাম্বার, আমাকে বলো রিয়েল নাম্বারে একটা জিরো আছে তো, জিরোটা হচ্ছে জিরো পলিনোমিয়াল। আর বাকি সমস্ত নাম্বারগুলো কি, জেডি পলিনোমিয়াল। বোঝা যাচ্ছে তো? কনস্ট্যান্ট দুই টাইপের হয়, হয় জিরো হবে, না হলে নন জিরো হবে। বুঝতে না পারলে বলবে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক। হ্যাঁ হ্যাঁ, এটা ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ, পাঠিয়ে দেবো আমি। এটা ছবি তুলে নিচ্ছি, পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এতটাই থাকলো। ক্লাস যে শিডিউল আছে সেইভাবেই চলবে। আচ্ছা, যেরকম শিডিউল আছে সেভাবেই চলবে। বাই চান্স কোনো এমার্জেন্সি হলে আমি মেসেজ করে দেবো, আগের দিনই রাতে মেসেজ করে দেবো এমার্জেন্সি পারপাসে। বাট যেরকম শিডিউল আছে সেভাবে ক্লাস চলবে। চলো তাহলে আজকের মতো তাহলে এখানে রাখলাম। হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই।